উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার জন্য কলকাতার সল্টলেকের বিদ্যাসাগর ভবনে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছর পাশের হার ৯৩.৭২%, যেখানে গত বছর এই পাশের হার ছিল ৯০.৭৯%। ২০১১ সালের পরে এই পাশের হারই সর্বোচ্চ। পাস পার্সেন্টেজ এবারে হয়েছে 93.72। ওভারঅল পাস পার্সেন্টেজ 93.72। গত বছর ছিল 90.79। এবার 93.72। এটা কিন্তু 2011 থেকে আমাদের যা যা রেকর্ডেড ডেটা আছে সেই হিসেবে এবার হাইয়েস্ট পাস পার্সেন্টেজ হয়েছে। ছেলেদের মধ্যে পাশের হার 93.81% এবং মেয়েদের মধ্যে পাশের হার 93.65%। 2025 সালের অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রাজ্যের মধ্যে পাশের হার সবচেয়ে বেশি দক্ষিণ 24 পরগনায়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নদিয়া এবং হাওড়া। পাশের হারের নিরিখে দ্বাদশ স্থানে কলকাতা। এই বছরই প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের। তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের ফলাফল নিয়ে তৈরি হবে উচ্চ মাধ্যমিকের সামগ্রিক রেজাল্ট, জানিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মাধ্যমিক শিক্ষা সংসদ 2024-25 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম চালু করেছে এবং টোটাল 2 বছরের কার্যক্রম আমরা 4টে সেমিস্টারে ডিভাইড করেছি। ফার্স্ট, সেকেন্ড এই সেমিস্টারটা হচ্ছে ক্লাস 11, থার্ড এবং ফোর্থ হচ্ছে ক্লাস 12 এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টারের টোটাল সম্মিলিত রেজাল্ট নিয়ে হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। তো আজকে আমরা যেটা থার্ড সেমিস্টার, যেটাকে তৃতীয় সেমিস্টারে ফল প্রকাশের পর এক্স পোস্টের সফল সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানিয়ে এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো। এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই। সবশেষে মুখ্যমন্ত্রী লেখেন, যারা এবার ভালো ফল করতে পারোনি তাদের বলবো, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টার যাতে ভালো হয় তার চেষ্টা করো। মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা আগামী প্রজন্মকে নতুন পথের দিশা দেখাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় পুষ্প দেবনাথ ও অপূর্ব দেবনাথের সঙ্গে রেশমি দাস ও খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।